Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে রাসা থিওরি নিয়ে। ঠিক আছে, বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, মেজর ইংলিশ যাদের রয়েছে তোমাদের, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে সেকেন্ড সেমিস্টারের একটা টপিক রাসা থিওরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ বাংলায় হবে আলোচনাটা, এবং এই যে ভিডিওটা রয়েছে একবার দেখলেই কিন্তু পরীক্ষায় ইজিলি ভাবে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। দেখো কোয়েশ্চেনটা কি আসবে তোমাদের পরীক্ষায়, ডিসকাস দ্য থিওরি অফ রাসা ইন ইন্ডিয়ান এপিক অথবা ড্রামা। ঠিক আছে, এরকম থাকবে, অথবা এরকম ভাবে থাকতে পারে থিওরি অফ রাসা বাই ভরতমুনি অ্যাজ ডিপিক্টেড ইন নাট্যশাস্ত্র। ভরতমুনির লেখা যে নাট্যশাস্ত্র, এবং সেই নাট্যশাস্ত্রতে যেভাবে রাসা থিওরিটা বলা আছে সেইভাবে কিন্তু আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখবে লাস্ট পর্যন্ত ভিডিওটা, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ ভাবা। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আমরা তো রাসা শিখতে এসেছি, ভাবাটা কেন শিখছি? দেখো একটা বেসিক ধারণা দিব ভাবার, না হলে রাসাটা কিন্তু বুঝতে পারবে না। কি বলেছে এখানে দেখো, ওয়ান সেকেন্ড, দেখো ভাবা মিন্স ইমোশন, ফিলিং অর স্টেট অফ মাইন্ড এক্সপ্রেসড ইন আ পারফরমেন্স। দেখো ফর এন এক্সাম্পল, তুমি একটা মুভি দেখছো, ঠিক আছে, একটা মুভি দেখছো, এবার মুভির মধ্যে একটা ক্যারেক্টার অথবা একটা হিরো যেই ধরনের পারফরমেন্সগুলো করে, ঠিক আছে, এবং সেই ধরে নাও কোনো একটা ক্যারেক্টার এমন আছে যে সবসময় হাসায়, ঠিক আছে, যে লাফটার ইভোক করে, সবসময় হাসায়, তার মানে কি সে কিন্তু একটা ভাবা অর্থাৎ একটা ভাব প্রকাশ করছে। এটাই হচ্ছে ভাবা, যেখানে একটা স্টেজের মধ্যে কোনো পারফরমেন্স হচ্ছে এবং সেই পারফরমেন্সের দরুন সেই যে ক্যারেক্টারটা যে সমস্ত ফিলিংস ইমোশনগুলো ইভোক করছে সেটাকে কিন্তু ভাবা বলা হয়। দেখো বলেছে ভাবা মিন্স ইমোশন, ফিলিংস অর স্টেট অফ মাইন্ড এক্সপ্রেসড ইন আ পারফরমেন্স। একটা পারফরমেন্সের মধ্যে কোনো ড্রামা হয়ে যাক, কোনো ডান্স হয়ে যাক, কোনো পোয়েট্রি হয়ে যাক, এমন কিছু পারফর্ম করবে যেটা হচ্ছে যে সমস্ত ফিলিংগুলো, ধরুন কোনো হাসছে একটা ক্যারেক্টার, ঠিক আছে, একটা ক্যারেক্টারে খুব রাগ হচ্ছে, হ্যাঁ, ঘিম গাব করে মারছে, ঠিক আছে, এগুলো এক একটা কিন্তু ভাবা, ঠিক আছে, ভাব এগুলো এক একটা। ঠিক আছে, বলছে ইট ইজ দ্য কজ অফ রাসা, ইট ইজ দ্য কজ অফ রাসা, এটা হচ্ছে রাসার কারণ। এবার বলবে স্যার রাসার জিনিসটা কি, বলবো বিস্তারিতভাবে আলোচনা করবো, এতটুকু খালি মনে রাখো, জাস্ট দ্যাটস ইট, এতটুকু মনে রাখো। ভাবা ইজ হোয়াট দ্য পারফর্মার এক্সপ্রেসেস। যে পারফর্মার পারফর্ম করছে স্টেজের মধ্যে, সেই পার্টিকুলার ক্যারেক্টারটা যেটা এক্সপ্রেস করবে, ধরে নাও অ্যাঙ্গার হতে পারে, রাগ এক্সপ্রেস করতে পারে, লাফটার এক্সপ্রেস করতে পারে, যেই সমস্ত যে এক্সপ্রেশনগুলো এক্সপ্রেস করছে সেটা হচ্ছে ভাবা। বোঝা গেল? এবং সেটা দেখার পরে একটা অডিয়েন্সের মনে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রাসা। সাপোজ ফর এন এক্সাম্পল, আমরা বাহুবলী মুভি দেখেছি, তাই তো, বাহুবলী মুভি দেখেছি, সেখানে একটা শিবলিঙ্গকে, সেই যে হিরো, সেখানকার হিরো একটা শিবলিঙ্গকে এইভাবে করে মাথায় নিয়ে গিয়ে একটা মানে যেখানে জল পড়ছে উপর থেকে সেই জায়গাটা শিবলিঙ্গটাকে নিয়ে গিয়ে প্লেস করে দেয়। ঠিক আছে, কনে হ্যাভো এই গানটা হয়েছিল না, কাহা সে ও আয়া, তো এই জায়গাটাতে যে একটা শিবলিঙ্গকে সেখানে নিয়ে গিয়ে প্লেস করে দিচ্ছে, তার মানে কি সে তার হিরোইজমটাকে কিন্তু এখানে এক্সপ্রেস করছে। এইবার এটা হচ্ছে ভাবা, যেটা ক্যারেক্টারটা এক্সপ্রেস করলো সেটাকে ভাবা বলা হচ্ছে। এইবার এটা দেখার পরে আমাদের মনে, আমাদের কি একটা কনফিডেন্স আসবে, একটা আলাদা ধরনের এক্সাইটমেন্ট আসবে, একটা বোল্ডনেস আসবে আমাদের মনে। এই যে এক্সাইটমেন্ট, এই যে বোল্ডনেস, যখন গান চলছে কন হ্যাভো কাহা সে ও আয়া, একটা বোল্ডনেস তৈরি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে রাসা। আমাদের মনে যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে রাসা, সে যেটা এক্সপ্রেস করলো সেটা হচ্ছে ভাবা। এইবার বেস্ট ভাবাকে এবার এখানে কিন্তু দুটো হচ্ছে মেইন টাইপস আছে, ঠিক আছে, সেই টাইপসগুলোকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো পরের ভিডিওটাতে। ঠিক আছে, পরের ভিডিওটা সম্পূর্ণটা ভাবার উপরে হবে। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রাসা। একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম কি ভাবা কোনটা, রাসা কোনটা। এইবার হচ্ছে আলোচনা করবো রাসা সম্পর্কে। দেখো বলেছে এখানে কি বলেছে, দেখো রাসা থিওরি
is deeply rooted in the poetic and dramatic traditions of ancient India. ঠিক আছে, দেখো ভরতমুনি তার যে নাট্যশাস্ত্র, সেই নাট্যশাস্ত্রতে তিনি 36টা কিন্তু সেখানে চ্যাপ্টার কিন্তু তিনি দিয়েছেন, এবং এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে ডান্স, ঠিক আছে, ডান্স বিভিন্ন এক্সপ্রেশনের উপরে কিন্তু এই 36টা চ্যাপ্টারই কিন্তু ওটার উপরে বেস করে আছে। ঠিক আছে, সেখানে 36টা চ্যাপ্টার ছিল, মানে অ্যাপ্রক্সিমেটলি 6000টা কিন্তু সেখানে কিন্তু শ্লোক কিন্তু সেখানে ছিল। আমরা 6000-এর বেশি বা 6000টা শ্লোক কিন্তু সেখানে দেখতে পাই, এবং 36টা চ্যাপ্টার ছিল। সেই 36টা চ্যাপ্টারের মধ্যে 6 এবং 7 চ্যাপ্টারের মধ্যে রসা এবং ভাবার কিন্তু যে আলোচনা সেটা কিন্তু নাট্যশাস্ত্রতে ভরতমুনি করেছিলেন। বোঝা গেল 6 নম্বর চ্যাপ্টারে। ঠিক আছে, এইবার কি বলেছে এখানে, এবার ভালো মতো বুঝবে এই জায়গাটাতে। বলছে রসা থিওরি ইজ ডিপলি রুটেড ইন পোয়েটিক অ্যান্ড ড্রামাটিক ট্র্যাডিশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়াতে কিন্তু কি ছিল, এই যে রসা থিওরিটা কিন্তু ডিপলি রুটেড ছিল। ঠিক আছে, বিভিন্ন পোয়েট্রিতে, ঠিক আছে, ড্রামার মধ্যে কিন্তু এই রসা থিওরিটা কিন্তু করা হতো। এখানে কি বলছে, দ্য টার্ম রসা লিটারালি মিনস জুস। রসা মানে হচ্ছে রস, রসা মানে হচ্ছে রস। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, তুমি কোনো একটা মুভি দেখলে, ঠিক আছে, মুভিতে কি হলো, একটা হিরো একটা হিরোইন, ঠিক আছে, মুভিটা ধরে নাও 5 মিনিটের একটা মুভি, বা 5 মিনিটের একটা ভিডিও দেখলে, একটা হিরো একটা হিরোইন, ঠিক আছে, হিরো বাড়ির থেকে বেরোলো, হিরোইন বাড়ির থেকে বেরোলো, বাড়ির থেকে বেরিয়ে তাদের বিয়ে হলো, তাদের বিয়ে হওয়ার পরে তাদের সন্তান হলো, বাস ভিডিও শেষ। কোনো একটা রিডারের মনে বা একটা যে দেখছে, একটা অডিয়েন্সের মনে কোনো ফিলিংই জাগলো না, সেখানে না দুঃখ হলো, না অ্যাঙ্গার হলো, না কিছু হলো না। এই ক্ষেত্রে আমরা বলবো এইখানে কিন্তু রসা বা রস যেটা ছিল সেটা কিন্তু ছিল না। অন দি আদার হ্যান্ড, যখন তুমি বাহুবলী মুভি বা এমন কোনো মুভি দেখছো যেটার মধ্যে তোমার হাসি পাচ্ছে, তোমার অ্যাঙ্গার হচ্ছে, বিভিন্ন ধরনের ফিলিংস তোমার মনে আসছে, সেটাকে কিন্তু বলতে পারবো যে এই যে পার্টিকুলার ফিল্ম বা এই পার্টিকুলার ড্রামা বা ফিল্মের মধ্যে রসা জিনিসটা ছিল। ঠিক আছে, রসা লিটারালি মিনস জুস, ঠিক আছে, one's essence in Sanskrit, but in the context of লিটারেচারের যে কনটেক্সট, সেই কনটেক্সটে কিন্তু এটা কিন্তু একটা আর্ট। ঠিক আছে, it is the emotional flavors or sentiments evoked in an audience through the artistic expression। বলছে এই যে রসা জিনিসটা, আমি যেটা ফার্স্টেই বললাম, এই রসা হচ্ছে যেটা অডিয়েন্সের মনে জাগে, সেটা হচ্ছে রসা। সিম্পল টার্মে আমি কিন্তু এর আগেই বললাম যে অডিয়েন্সের মনে যেই ধরনের ফিলিংস ইমোশনসগুলো জাগছে সেটাকে আমরা বলবো হচ্ছে রসা। ইট ক্যান বি অ্যাঙ্গার, অথবা এটা হতে পারে হিউমার, লাফটার, এই সমস্ত কিন্তু আছে। বোঝা গেল? আচ্ছা, আমি বললাম যে রসা যে থিওরিটা, এই থিওরিটা ফার্স্ট এলাবোরেট করেছিল ভরতমুনি তার হচ্ছে নাট্যশাস্ত্রতে। ঠিক আছে, এইবার আসি কিছু টাইপসে, মেজর কিছু টাইপস কিন্তু এখানে আছে রসার। ঠিক আছে, রসাকে মেইনলি কিন্তু 8টা টাইপ কিন্তু আছে রসার। ঠিক আছে, 8টা মেইনলি ভরতমুনির দেওয়া হচ্ছে, এই 8টা ভাগ কিন্তু রয়েছে, এই 8টা টাইপ কিন্তু রয়েছে ভরতমুনির দেওয়া রসার। ঠিক আছে, এখানে ফার্স্ট আছে হচ্ছে শৃঙ্গারা রসা। ঠিক আছে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রোম্যান্স অ্যান্ড বিউটি। এই যে শৃঙ্গারা রসা, এই শৃঙ্গারা রসার মধ্যে হচ্ছে রোম্যান্স। দেখো, একটা ফিল্মের মধ্যে সেখানে রোম্যান্স দেখতে পাবে, সেখানে লাভ দেখতে পাবে, তার মানে কি সেখানে কিন্তু শৃঙ্গারা রসাটাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার হাস্য রসা, বিভিন্ন ধরনের কমেডি ফিল্মে যেটা দেখো তোমরা, ঠিক আছে, সেইখানে কিন্তু এই হাস্য রসাটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় যাতে রিডারের মনে এই যে মানে একটা জয়ফুল স্টেট, একটা লাফটার যাতে ক্রিয়েট হয় রিডারের মনে। ঠিক আছে, এখানে কিন্তু হাস্য রসাটাকে কিন্তু করা হয়। নাম্বার 3 হচ্ছে রুদ্র রসা। রুদ্র বলতে ফিউরি, রিপ্রেজেন্টস অ্যাঙ্গার অ্যান্ড রেজ। বলছে অ্যাঙ্গার, যখন কোনো মুভি দেখে, কোনো ড্রামা দেখে তোমার অ্যাঙ্গার হবে, রাগ হবে যখন, ঠিক আছে, তার মানে কি সেই পার্টিকুলার ফিল্ম, সেই পার্টিকুলার ড্রামার মধ্যে কিন্তু রুদ্র রসা রয়েছে। নেক্সট হচ্ছে করুণা। করুণা বলতে এই যে হয় না, করুণাময়ী রানী রাসমণি, করুণা।
ঠিক আছে, ওই করোনা না, ওই ভাইরাসওয়ালা করোনা না, এটা হচ্ছে মানে যখন তোমার কাউকে দেখে কোনো পিটি হয়, ধরে নাও একটা গরিব মানুষ যাচ্ছে, ঠিক আছে, ফিল্মের মধ্যে এরকম আছে একটা গরিব মানুষ খাওয়া পাচ্ছে না, ঠিক আছে, এখানে তাকে দেখে একটা পিটি ফিল হবে, ইস বাচ্চাটা ভিক্ষে করছে, বাচ্চাটা একটা পিটি হবে, ঠিক আছে, করুণা রসা। নাম্বার 5 সেটা হচ্ছে বিভৎস রসা, ঠিক আছে, যেমন হয় না একটা ডিসগাইজ ফিল করো, এরকম টাইপের হয় নাকি, একটা বিভৎস একটা ব্যাপার এরকম টাইপের, সেই জায়গাটাকে সেটাকে বলা হচ্ছে বিভৎস রসা। এটা হচ্ছে কম্পেলিং, ঠিক আছে, অ্যাভার্সন। নাম্বার 6 হচ্ছে ভিডা। এই যে আমি ফার্স্টেই বললাম একটা বাহুবলী ফিল্মের ইয়েটা বললাম, ঠিক আছে, বাহুবলী ফিল্মের ভিডা, ভিডা মানে ভিডা মানে হচ্ছে হিরোইজম, ঠিক আছে। যখন আমি বাহুবলীর এক্সাম্পল নিলাম, সে বাহুবলীকে দেখে আমাদের মনে কিন্তু সেই মানে হিরোইজম টাইপের বোল্ডনেস একটা ক্রিয়েট হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ভিডা, ঠিক আছে, রিফ্লেক্টস হিরোইজম অ্যান্ড ব্রেভারি, ঠিক আছে, সাহসিকতা এরকম বোঝাচ্ছে। নাম্বার 7 হচ্ছে ভয়ানকা। ভয়ানকা বলতে বলছে হরর, যেমন বিভিন্ন ধরনের হরর ফিল্ম কিন্তু তোমরা দেখো, সেই ফিল্মে কিন্তু তোমাদের মানে একটা ফিয়ার, ঠিক আছে, ভয় জাগে কিন্তু, ঠিক আছে, সেটাকে হচ্ছে বলা হচ্ছে ভয়ানকা। এবং নাম্বার 8 অদ্ভুতা। অদ্ভুতা বলতে ওয়ান্ডার, ঠিক আছে, কোনো কিছু যখন অদ্ভুত লাগে তোমাদের, ঠিক আছে, ওয়াও, ঠিক আছে, অদ্ভুত, এরকম টাইপের এক্সপ্রেশন যখন ক্রিয়েট হয় একটা রিডারের মনে, সেটাকে বলা হচ্ছে অদ্ভুতা বা ওয়ান্ডার, কিউরিওসিটি অ্যান্ড মিরাকলাস, ঠিক আছে, যখন কোনো মিরাকেল হয় সেই ইয়েটাকে কিন্তু বলা হচ্ছে অদ্ভুতা। এই 8টা কিন্তু থিওরি ভরত মুনির দেওয়া নাম, ঠিক আছে। এবং 9 নম্বর যেটা রয়েছে, ঠিক আছে, 9 নম্বর রসা যেটা আছে সেটা হচ্ছে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, অভিনব গুপ্তার দ্বারা কিন্তু অ্যাড করা হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবে, যদি কোয়েশ্চেনে বলে দেয় ভরত মুনির দেওয়া, এখানে যেমন কোয়েশ্চেনে বলে দিয়েছে থিওরি অফ রসা বাই ভরত মুনি অ্যাজ ডেপিক্টেড ইন নাট্যশাস্ত্র, তার মানে তোমাদের শুধুমাত্র লিখতে লাগবে এই 8টা পয়েন্ট, বোঝা গেল। যদি এখানে ভরত মুনির কথা এক্সট্রা করে না বলে দেয়, স্পেসিফিক না বলে দেয়, তোমাদের কিন্তু 9টা কিন্তু থিওরি লিখতে হবে, রসা থিওরি 9টা লিখতে লাগবে। পরবর্তীকালে অভিনব গুপ্তা কিন্তু আর একটা থিওরি এখানে কিন্তু রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে শান্তা। শান্তা বলতে পারছে পিস, শান্ত, ঠিক আছে, শান্তা রসা, ঠিক আছে, ট্র্যাঙ্কুয়ালিটি হুইচ কনভেজ দ্য পিস অ্যান্ড কন্টেন্টমেন্ট, ঠিক আছে, যখন কোনো কিছু দেখে আমাদের শান্তি হয়, একটা শান্তি ফিল হয়, ঠিক আছে, সুদিং একটা ব্যাপার যখন চলে আসে, সেটাকে বলা হচ্ছে আমাদের শান্তা রসা। এই 9টা কিন্তু ছিল তোমাদের রসা থিওরির মধ্যে, কিন্তু এই 9টা পার্ট কিন্তু তোমাদের রয়েছে। এই ছিল আজকে রসা থিওরি। এর পরের দিন কিন্তু আমি আলোচনা করব বিস্তারিতভাবে ভাবা নিয়ে, ঠিক আছে, রসা হয়ে যাবে, ভাবা হয়ে যাবে, তারপরে কিন্তু বিভিন্ন যে টপিকগুলো আছে ওয়ান আফটার অ্যানাদার কিন্তু তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব প্রত্যেকটা জিনিস। দেখো তোমাদের মানে বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা দুটো নাম্বার 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখো তোমরা অনেক সময় ভাববে যে স্যার ঠিক আছে আপনি তো বুঝিয়ে দিচ্ছেন সমস্ত টপিকস নিয়ে আলোচনাও করছেন, কিন্তু নোটস পত্রগুলো কোথায় পাবো? এটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা, যে আমরা যে পরীক্ষায় লিখবো নোটস পত্রগুলো পাবো কোথায়? দেখো আমাদের এই দুটো নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো, আমাদের এক্সপার্ট টিচার্সদের দ্বারা কিন্তু তৈরি করা প্রত্যেকটা নোটস কিন্তু আমরা আমাদের যে স্টুডেন্টসগুলো আছে যারা আমাদের অনলাইন ব্যাচে যারা যুক্ত হচ্ছে, ঠিক আছে, পেইড ব্যাচে যারা যুক্ত হচ্ছে, তাদের কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে যোগাযোগ করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। পড়াশোনার রিলেটেড কোনো কোয়ারি থাকলে কিন্তু এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।